তো হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আবারও চলে আসি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো গাইস, হঠাৎ করে আজকে একটা জলপাইগুড়ি নিয়ে ব্লগ। তো আমি জলপাইগুড়িতে কেন, তো হঠাৎ করে জলপাইগুড়ি আসলাম কেন তার কারণে একটু পরে বুঝতে পারবেন। তো আসো ভেতরে যাওয়া যাক, চলো। তো এটা হচ্ছে বাজাজের ব্রহ্মচারী বাজাজ জলপাইগুড়ি। ভিতরে ঢুকেই দেখতেছি জাইমবাবু কাগজপত্র লেখালেখি সই করাকরি হাবিজাবি সব কিছু ডকুমেন্টসে সই করাকরি করতেছে। হাবিজাবি সব কিছু হয়ে গেছে অলরেডি, প্রায় অল্প হলেই সব কিছু শেষ। তো আমিও গিয়ে বসলাম সাথে। আর আমার মানে সারাদিন না খেয়ে অবস্থা, সকালবেলা জলপাইগুড়ি আসছি, তো আমার তো বিরক্ত লাগছিল, তারপরেও থাকতে হচ্ছে কারণ জাইমবাবু হয়, কিছু বলার নেই। তো তার জন্যই এই ব্লগটা। তো গাইস চলো চেক করো আমরা কি গাড়ি নিলাম, কেমন গাড়িটা, সব কিছুই দেখাবো আপনাদের কাছে, ঠিক আছে? চলো গাইস। এটাই হচ্ছে সেই গাড়িটা, যেই গাড়িটা জাইমবাবু বুক করছে। আজকে এটাকেই নিতে আসছি আমরা, ঠিক আছে? তো প্রথমে তো কাকুটা বলছিল যে কাগজপত্র হারাই ফেলছিল নাকি আর কি, যেগুলো কাগজপত্র নিয়ে আসে। তো পরে শুনতেছি না না ঠিকই আছে, কাগজপত্র সবকিছুই আছে। ওই জন্য কাকুর মাথায় হাত পড়ে গেছে যে ডকুমেন্টস হারাই ফেলছে। তো এর জন্য একটু আর কি হাসাহাসিও হইলো আমাদের মধ্যে, সবার মধ্যে। এখানে আর বসে বসে বেশি ওয়েট না করে, মানে আমার ধৈর্য ধরছিল না আর কি, যেহেতু আমি সকালবেলা জলপাইগুড়ি আসছি, খাওয়া দাওয়া করি নাই। তো জাইমবাবু আমাকে এদিকে ডাইকে নিয়ে আসলো যে গাড়ি একটা উঠাচ্ছে তার জন্য। তো আমার ধৈর্য ধরছিল না, তো আমি চলে আসলাম গাড়িটার এখানে। তো গাড়িটার এখানে এসে আমি গাড়ির ভিতরে বসে কেমন লাগছে, ভিতর থেকে বাইরে থেকে কেমন লাগছে একটু ভিডিও শিডিও করে নিলাম। আর চালাইলে কেমন লাগবে, গাড়িটার ভিতর থেকে কেমন। আর আমার ধৈর্য করছিল না, এই যে আমি ভিডিও আর ফটো তুলতেই ব্যস্ত। এই যে গাইস দেখতে পাচ্ছ, মানে আমি খুবই এক্সাইটেড আর কি, যেটাকে বলে। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি, খুব সুন্দর আর কি। তো আমি ওইদিকে দেখতে দেখতে, আমাদের গাড়িটা দেখতে দেখতেই একটা দাদা আসলো বানারহাট থেকে। যে সেই দাদাটাও নাকি এই গাড়িটা নিচ্ছে, মানে জলপাইগুড়ি এখান থেকে নিয়েছে। তো গাড়িটা নেওয়ার পরে সাজাইছে। তো আমাকে বললো যে আমার গাড়িটাও একটু ভিডিও করো, তাহলে দেখাইতে পারবা যে কি রকম সাজাইলে গাড়িটা সুন্দর লাগে আর কি। তো গাইস দেখো কি সুন্দর লাগছে। তো গাইস আমাদের কাগজপত্র একদম হাতে চলে আসছে, যেগুলো যেগুলো কাগজপত্র লাগে আর কি গাড়ির ডেলিভারি নেওয়ার সময় সবকিছু একদম ওকে, আমরা হাতে পেয়ে গেছি কাগজপত্র। আর একটু পরেই আমরা শোরুম থেকে বের হয়ে যাবো গাড়ি ডেলিভারি নেওয়ার পরে, ঠিক আছে? তো গাইস এই যে আমার হাতে দেখতে পাচ্ছ গাড়ির কাগজ। চলো গাইস। আর এটা হচ্ছে শোরুমের ওই দাদা, যেটা কর্মচারী আর কি কাজ করে শোরুমের। তো এখানে দাদা দেখা দিচ্ছে আর কি নাট বল্টু, মানে র্যান্স, যেগুলো গাড়ির চাকা টায়ার খোলানোর জন্য কাজে লাগে। এটা হচ্ছে টোটোর, মানে গাড়িটা হচ্ছে চার্জার, ব্যাটারি চার্জার, যেটা দিয়ে আর কি চার্জ হয় গাড়িটা। তো সব কিছু দেখায় নেওয়ার পরে সব কিছু একদম ওকে আছে বলে দিল। তারপরে হচ্ছে দাদাটা আমাদেরকে গাড়ি চালানো ফাংশন যেগুলো থাকে আর কি, তো সব কিছু একদম ভালোভাবে জাইমবাবুকে বুঝাই দিচ্ছে, যাতে গাড়ি চালানোর কোনো অসুবিধা, কোনো প্রবলেম না আসে রাস্তাঘাটে, তার জন্য A to Z একদম শিখাই দিচ্ছে। তো গাইস অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, তো গাড়ি আমরা আগেই ডেলিভারি নিয়ে নিচ্ছি, এগুলো শুধু দেখাই নিতে দিচ্ছে। তো এখনই আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের সব কিছু একদম ওকে হয়ে গেছে। তো সব কিছু ওকে হওয়ার পরে আমরা শোরুম থেকে বের হয়ে যাচ্ছি গাড়ি ডেলিভারি নিয়ে, আমরা অলরেডি খুব খুশি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি গাইস। তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা গাইস। তো বাই বাই।